হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ, আমি নম্রতা আর আমি শুভম। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আর নোটিফিকেশন বেল অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর আমাদের চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন আর পছন্দ হলে ভিডিওগুলোকে লাইকও করবেন। আর আজকে আপনারা প্রথমবার নম্রতাকে দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলে, আর এ হচ্ছে নম্রতা। আর এরপর থেকে বেশ কিছু এপিসোডে ওকে আপনারা দেখতে পাবেন আমাদের ভিডিওতে। আজকে আমরা নিয়ে চলে এসেছি আবারও একটা এমডিভি চ্যানেল থেকে ভিডিওটার টাইটেল হচ্ছে কর্ণফুলী টানেল, পাতেঙ্গা সি বিচ, ভারতীয় বান্ধবী চন্দ্রানী বাংলাদেশে নদীর নিচে টানেল দেখে অবাক। তাহলে চলুন ভিডিওটা আমরা দেখে নিই। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভিডিওটা বং ভিউজের যে ফেসবুক পেজ আছে সেখানে পেয়ে যাবেন, আর তার লিংক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তাহলে চলুন ভিডিওটা দেখা শুরু করি। আমরা তো পানির নিচ থেকে খোলা আকাশ থেকে হঠাৎ জলের নিচে চলে গেছি। আর ভাবলাম একটু জল ঢালে একটু মাছ টাছ দেখতে পারবো। হ্যাঁ সেখানে মাছ আর ইলিশ মাছ আগে সাইকেল দিয়ে ফেলেছে, এখন জলে ইয়ে করবে, সবসময় আমাকেই ফেলে দেয়। ভাই ভিজে গেছে একদম। আমাদের এসে কদবেল এরকম ভাবে কখনো খাইনি, তো দেখি কিরকম এটা। ভালো লাগে। পানি এরপরে কিন্তু টানেলটা একদম গভীর মানে নদীর তলে চলে গেছে। ওই যে দেখা যায় নদীটা, ওই পাশে নদীটা। ওয়াও, ওয়েলকাম চট্টগ্রাম। এন্ড গাইস, আমরা আজকে চট্টগ্রামটা ঘুরবো, সেই সাথে টানেল পতেঙ্গা বিচ। আর দেখুন কি বৃষ্টি ভাই, বাপ রে বাপ। এই যে সেই আমাদের কি বন্দর চট্টগ্রামের, কি অসাধারণ ভিউ। ওয়ার্ল্ড ফেমাস। তো যাই হোক, আমরা এখন সিএনজি নিয়ে সরাসরি যাবো টানেলে, এরপরে পুরো বিচটা ঘুরে শহরটা ঘোরাবো। তো এই সিএনজিতেই যাইতে হবে। আচ্ছা, এটা কিন্তু বড় শিপ, এরকম ঘিরে নেব। ওকে ওকে, এরকমই খাঁচার মতো থাকে। সময় নেই, কারণ আমাদের এখানে সামনেও বসা যায় ড্রাইভারের পাশে। আর এখানে দাঁড়ানোর জন্য কাকুর কিন্তু মানে কি বলে এটাকে, ওটা পারমিশন নেই, মানে এটা এলিভেটেড এক্সপ্রেস হয়, বাট আমাদের রিকোয়েস্টে আমরা একটা ভিডিও শুট করলাম। যে কারণে খুব যত কম সময়- ওর জন্যই, ওই ইন্ডিয়া থেকে আসতে, ওকে এখন একটা দায়িত্ব নিয়ে ঘুরে আসছি। যেহেতু খুব কম সময়ের জন্য আমরা ক্লিপ নিচ্ছি। তো যাই এবং খুবই এক্সাইটেড ছিলাম, কিন্তু বৃষ্টি চলে আসলো, আর কি করার, এই বৃষ্টিতেই ঘুরাবো। এই নদীর নিচে দিয়ে যাবো। আচ্ছা, এই নদী মানে এই নদীর নিচ দিয়ে যাবো, মানে পানির নিচ দিয়ে। তো আমরা চলে আসলাম কর্ণফুলী টানেল। দেখুন কি দৃশ্য, সুন্দর না? চারিপাশে এরকম রাস্তাঘাট, আর ওই যে ব্রিজটা, আর এই যে দেখুন বাস। আর এত বৃষ্টি হচ্ছে যে এই বৃষ্টির ভিতরে ঘোরাটাই ইম্পসিবল। একদম টানেল সত্যি এরকম বেড়াতে গিয়ে দেখতে হবে বৃষ্টি আমাদেরকে, নামে খুব বিরক্ত যে লাগে। কর্ণফুলী টানেল। বৃষ্টি প্রধান জায়গা হলে হয়তো ভালো লাগে, বাট CNG অনেক এমনি কিছুই আমাদের আসে। বিরক্তই এখন লাগে। আপনি আসবেন, এখানে গাড়ি পাবেন কিন্তু রিজার্ভ, শেয়ারিং। যদি বাসে যান তাহলে কত 50 টাকা করে হয়তো নিবে, আর কার গাড়িতে গেলে শেয়ারিং এ 100 করে পড়বে। তো আমরা সেটা রিজার্ভ করে ট্রাই করি, যে রিজার্ভ করে যাবো একদম, যেহেতু ও আছে। তো কত দিব? না 800 টাকা অনেক বেশি। 700 হইলে বা 600। কত চ্যানেল আপডাউন করবো? 600 দিব। ভাই এটা ভালো ছিল। 600 দিব। দেখি, আমরা খুঁজে দেখি। তবে এই জায়গাটা অনেক সুন্দর, এসে মনে হবে যে কোনো দুবাই বা কোনো মধ্যপ্রাচ্যের কোনো একটা শহরে আছি না। সিরিয়াসলি আমরা এসে বলছে আমরা কি শিলংয়ে রয়েছি নাকি। আচ্ছা, রিজার্ভ করে একদম ওই দিকে রাখ ভাই, কি সাউন্ড। ওটা এটা রাখ। এই লাগেজ কোথায় রাখবে? লাগেজ পিছনে তুলে দেন না, পিছনে। আর ও এরকম লাগেজটা ক্যারি করে। হয়েছে? হ্যাঁ, হয়ে গেছে। চল। ওকে, এখানে উঠ। হ্যাঁ, আমি সামনে উঠলাম। ও ফাইনালি আমরা 700 টাকা দিয়ে রিজার্ভ করলাম। আপ ডাউন 800 টাকা। কে 800 টাকা? না 700 যাবো না, উনি বলতে 700 যাবো, এখন বলতে হবে না। এটা সিরিয়াল ব্যাসিরিয়াল আপনি বলছেন 700।
আপনি আমাদের এটা হলো তাহলে যাবোই না, থাক আমরা নেমে অন্য কোনো গাড়ি ই করব, বাসে যাবো। তো তাহলে 50 টাকা দেন। আর বেড়াতে গিয়ে বার্গেনিং করাটা খুব দরকার। আমার কথা শুনে নিজে বলতে ভীষণ ঠকিয়ে দেয়। বানিয়ে দেয়। আমার প্লিজ ভাই 50 টাকা দিন। 50 টাকা দিন। আরে আমার কাছে যেটি বলবে তাও উনি বাংলাদেশি বলে যতই হোক, একটু যেটা মানে বলবে জানবেন আমি ব্যাপারটা। এটা আমি খুশি মনে আমি না খুশি না এটা বেশি দামে আমি গাড়ি। খুশি মনে আপনাকে 1000 টাকাও দিব, প্রবলেম ঠিক নেই। আছে। কিন্তু আপনি বলছেন একটা দিয়ে আবার পরে বলছি যে এটা না, এটা হলো সিরিয়াল কথা গাড়ি। অনেক অনেক বলে করে দিয়েছি। যাচ্ছে রে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এটা নামান না গ্লাসটা। লাগেজ তুলে নিয়ে সব তুলে নিয়ে তারপর খেলাধুলা আপনি বৃষ্টি পাবে না? না না আমরা ভিডিও করব না। এই যে আমরা প্রবেশ করতেছি এখন। খুব এক্সাইটেড ফিল হচ্ছে, একটু অন্যরকম দেখতে লাগছে। আমি তো ফার্স্ট টাইম মানে টানেল আসার পর আমি শুনলাম যে এখানে নাকি নদীর ভেতর দিয়ে টানেল তবে তৈরি না হয়। ঝিরিঝিরি বৃষ্টি ভালোই লাগে। ও বলতেছে মাছ দেখবে টানেলের ভিতর থেকে, তবে আমি বলছি চল ইলিশ মাছ দেখাবো তোকে। আন্ডারওয়াটার টানেল। তো দেখবো কিরকম জল দেখা যায় কিনা। প্রচন্ড রোদের মানে থেকে এটা দক্ষিণ হালকা এশিয়ার বৃষ্টি ভিতরে প্রথম ঠিকই আছে। বাংলাদেশে হয়েছে, এরপরে তাও ঠিক। কলকাতা একটা হয়েছে, যেটা হচ্ছে মেট্রো। এই যে দেখুন প্রবেশ করতেছি, ভাই কি অপরূপ দৃশ্য। আর এটাই হচ্ছে আমাদের যেটা বাংলাদেশ হাওড়ায় চালু হয়েছে। ও ঢুকতেছি আমরা এখন। ওয়াও। আমরা এখন ভীষণ সুন্দর। পানির নিচে মানে নদীর নিচে প্রবেশ করতেছি, একবার ভাবেন। সবই চলতে থাকো। এই যে, হ্যাঁ? ও ওয়াও। মানে ওই মেট্রো এখানে যেমন একদমই তাই, এই যে যেমন হাওড়া কলকাতার যে মেট্রো চালু হয়েছিল ওইরকম। না, আমাদের এখানে মেট্রো যায় তলা দিয়ে, আর এখানে রোড। আমরা এখন পানির ভিতরে। তবে কিছুটা অক্সিজেনের একটু প্রবলেম হয়, যেহেতু পানির নিচে, যদিও অক্সিজেনের ব্যাপক একটা ব্যবস্থা আছে, তারপরেও কিছু দেখুন, কি view। অসাধারণ। খুবই সুন্দর। তবে এখানে গাড়ি খুব একটা নেই, কোনো গাড়ি নেই, একদম পুরো ফাঁকা। আর এটা হচ্ছে আমাদের লেন, ওই পাশে কিন্তু আবার আসার লেন আছে আলাদা আলাদা। এটা কিন্তু ভালো না, কাজ করবে। অ্যাক্সিডেন্ট হওয়ার ভয়। পুরোই আলাদা কালার। আর উপরে কালারটা ব্ল্যাক করার কারণে মনে হচ্ছে যেন রাতে কোনো শহরে বেরিয়েছি আমি হ্যাঁ। পুরো রাস্তায়। টানেল ফাঁকা, কোনো গাড়ি নেই। এত টাকা বা এরকম একটা এক্সপেন্সিভ বা এরকম একটা আমাদের জন্য যে চ্যালেঞ্জিং ছিল টানেলটা, কিন্তু টানেলে কোনো গাড়ি নেই। হয়তো ইন ফিউচারে কোনো পরিকল্পনা বা প্রকল্প আসবে, তখন হয়তো টানেলটা আমাদের অনেক কাজে লাগতে পারে। দেখেন একদম ফাঁকা, কোনো টানেল নেই। আমি যখন কাশ্মীর ভ্রমণ করেছিলাম অনেক বড় বড় টানেল দেখেছিলাম, যে টানেলগুলো খুবই ব্যস্ত, মানে একটা রাজ্যের সাথে আরেকটা রাজ্যের কানেকশন, তো অনেক গাড়ি হ্যাঁ, আমরা যখন ইয়েতে গেছিলাম হিমাচলে, তো সেটা হচ্ছে ওয়ার্ল্ডের সব থেকে দীর্ঘতম টানেল। কোনো গাড়ি ঘোড়া মানে নেই। আপনি এদিকে যখন থাকবেন টানেলের এপারে, তখন দেখবেন একরকম ওয়েদার, ওপারে যখন যাবেন পুরো আলাদা ওয়েদার হয়ে যাবে। আচ্ছা এয়ারপোর্টে, আচ্ছা মানে এয়ারপোর্টের সময় টাইমের সময় নাকি একটু গাড়ি বেশি থাকে, তবে এমনি যে মানুষ দৈনন্দিন কাজের জন্য একটু বেশি থাকে। দৈনন্দিন কাজের জন্য যে গাড়ি আনবে বা যাবে এরকম নেই। আবার টোল প্লাজা মানে টোলও যাওয়া আসে 400। অসাধারণ ফিল লাগছে আমার, যে মানে জলের নিচে ফুল যাচ্ছে, চার্জ আমার দিতে একটু হবে। মনে হচ্ছে না। ফুল চার্জ তো দিতে হবে, এত বড় মানে একটা কোনো প্রজেক্ট। আকাশ থেকে হঠাৎ জলের নিচে চলে গেছি। আমি ভাবলাম একটু জল ঢালে একটু মাছ টাছ দেখতে পারবো, হ্যাঁ? এখানে মাছ খানি, ইলিশ মাছ। থাকলে আমি নিয়ে চলে যেতাম ইন্ডিয়াতে। আচ্ছা জ্যান্ত ইলিশ মাছ দেখার লোকের অ্যাকচুয়ালি কিছু এটা মানে আমরা যখন মেট্রো চড়ি, আমরা ভেবেছিলাম যে হয়তো দেখা যাবে, দেখা যাবে, মানুষ কাজ করছে, দেখা যায় না। সেটি পানি দেখা যাবে, কিন্তু আসলে না। এই টানেলটা হচ্ছে আপনার নদীর মানে যে পানি তো আছে, পানির নিচে যে একটা মাটি থাকে, সে মাটিরও নিচে তৈরি করা, যাতে কোনো কারণে উপরে কোনো জাহাজ বা বড় বড় কার্গো শিপও যদি ভেঙে পড়ে, তার টানেলের কোনো ক্ষতি হবে না। অনেকটাই লম্বা, অনেকক্ষণ ধরে যাচ্ছে। সুন্দর হয়ে যাচ্ছে। কি মেঘ! আমরা একজুট হয়ে যাচ্ছি। কোথায় জল এটা? কর্ণফুলী টানেল। জলই আর বৃষ্টি হচ্ছে, প্রচন্ড বৃষ্টি। এই যে দেখুন, বৃষ্টির ভিতরে প্রচুর বৃষ্টি হচ্ছে। এটা দিয়ে আমার দ্বিতীয়বার, এর আগেও এসেছিলাম।
আসলে নিজের দেশটা ঘুরতে পারলে, নিজের দেশকে রিপ্রেজেন্ট করতে পারলে ওটার ভিতরে যে হ্যাপিনেস আছে আর কোথাও নাই। তো ও যেহেতু ইন্ডিয়ান, ও আমার বাংলাদেশকে দেখতে চাইছে, যার কারণে চট্টগ্রামে আসা। হ্যাঁ, इंडिया ইন্ডিয়ান গেস্ট। हिंदी मालूम है হিন্দি মালুম है? बहुत अच्छे है तुम लड़की হিন্দি बहुत अच्छा लड़की है বহুত আচ্ছা লড়কি है। আর হিন্দি কোথা থেকে শিখলেন? और अरब जैसा আছে নাম তো মানে বাংলাদেশের অনেক না ও হিন্দির সাথে চলাফেরা ছিল তো আচ্ছা, ইন্ডিয়ানদের সাথে হ্যাঁ অনেক ইন্ডিয়ান অনেক ফ্রেন্ড সার্কেল আছে, এখন কথা হয় না। না এখন কথা না যখন এখানে ও আমার কলেজ ফ্রেন্ড, কলেজ আমরা একসাথে পড়াশোনা করছি। তাই নাকি আমরা যে জলের ভেতর থেকে হঠাৎ মানে আমি ফিল করতে পারলাম না জলের ভেতরে আছি। সত্যি বলতে কিন্তু এটা জলের ভেতরেই তৈরি করা হয়েছে, আন্ডার ওয়াটার টানেল। উপরে যখন আমরা ঢুকছিলাম তখন এটা মানে খোলা আকাশ ছিল, ভেতর যখন মিডিলে ছিল ওটা জলের ভেতরেই ছিলাম, বোঝা যাবে না। আমরা তৈরি করা হয়েছে, যখন বেরোলাম সেম ওটা জলের মানে আকাশ। টোল প্লাজা দেখছেন কি সুন্দর। তো এই গাড়ি টোল লাগে না হ্যাঁ আপনাদের? 600 টাকা দিতে মানে হবে আমাদেরকে দিতে হবে, মানে ওই যে মানে আপনি আসার সময় ওইটা দিতে হবে। এই যে এখন ও এখন হবে, এই যে এখানে টোল নিবে। জি এখন 200 টাকা নিয়ে পরে আমার 500 টাকা তো একদম এই যে- সালাম এই যে তো টাকা দিয়ে দিলাম। মাত্র কয় আচ্ছা, মিনিট এটা লাগবে? ভ্রমণকারীদের 2-3 মিনিট লাগছে। এই তো না না 2-3 মানে মিনিট ওই আপনি প্যাকেজের 750 মধ্যে টাকা একদম ইনকাম কাটছে। করছেন। না না প্যাকেট না না আলাদাভাবে দিল তো, তারপরে আলাদাভাবে দিল। এসে এসে এখানে 600 নিয়ে গেলে আর কত তো টাকা আমরা কি এখানে একটু দাঁড়াতে পারি না ওই পাশে? এরা দাঁড়াতে দেবে না মনে হয়। এই 1 মিনিট একটু 1 মিনিট দেখাবো। দাঁড়াতে হবে। হ্যাঁ 1 মিনিট দাঁড়াবো। ভাইয়া এখানে নিবিত ইন্ডিয়াতে আছে না 2 মিনিট 1 মিনিট বাস এই 20-30 সেকেন্ড। এই যে এখানে ওয়াও কি দৃশ্য। চল চল দেখি দেখি, আই নাম ওয়াও, ওকে নিয়ে নামলাম। দেখুন যে কর্ণফুলী টানেল, যে কি অপরূপ দৃশ্য না? ওয়াও খুব সুন্দর লাগছে। দুর্দান্ত বানিয়েছে। সারাউন্ডিংসটা সেই সাথে বৃষ্টি হয়েছে তো, মানে এখানে অনেক লেখাগুলো কিন্তু মুছে ফেলা হয়েছে, মানে মুছে গেছে আর কি। টানেল কর্ণফুলীটা নাই, তো এই দিক দিয়ে আমাদের টোল দিতে হয়, এরপরে যাব। তো যাই হোক, আমরা এটা দেখলাম, খুব ভালো লাগলো। এবং আসলে এটা আমাদের বাংলাদেশের একটা গর্বের বিষয়। আচ্ছা, এরকম এটাই কি চ্যালেঞ্জিং, মানে বঙ্গবন্ধু আমাদের জন্য চ্যানেল? চ্যালেঞ্জিং, আমাদের এই ছোট্ট দেশটা আমরা চাই আরো উন্নতি হোক। হ্যাঁ এবং যেহেতু ও ইন্ডিয়া থেকে আসছে, ওকে নিয়েই ঘুরতেছে পুরো বাংলাদেশ। কাকু কিন্তু অনেক ইনকাম করে নিয়েছে। আমার মনে হচ্ছে যে ওকে, আমি ঠিক আছে। সেইটাই করি। ওকে ঠিক আছে, আমাদের আবার এটা দিয়ে পার হইতে হবে। হচ্ছে ওই দিক দিয়ে প্রবেশ করলাম 200 টাকা টোল প্লাজা, আর এই দিক দিয়ে আবার চলে যাচ্ছে, মানে 1 মিনিটে 400 টাকা টোল চলে গেছে। বিশাল ব্যাপার। এই যে দেখেন কি রাজপ্রাসাদের মতো এটা। এটা আবার ঢুকবো। তো যাক, এরপরে আমরা কোথায় যাব? পতেঙ্গা। পতঙ্গাবি পতেঙ্গা সি বিচে যাবো, আর পানির উত্তালটা আছে ওইটাও দেখবো। এতদূর পর্যন্ত পানি, এরপরে কিন্তু টানেলটা একদম গভীর, মানে নদীর তলে চলে গেছে। ওই যে দেখা যায় নদীটা, ওই যে ওই পাশে নদী দেখা যায়। ওই যে আবার ব্যাক করছে। ওই যে নদী। ওনারা শুধু টানেলটাই এক্সপ্লোর করতে গেছিল। তাহলে একবার ভাবেন, আমরা নদীর ভিতরে ঢুকে যাচ্ছি। ওই যে কার্গো শিপ গুলো দেখা যায়, বড় বড় শিপ। আমরা এখন পানির নিচ থেকে বের হলাম। এই যে খোলা আকাশ। খোলা আকাশ, এতক্ষণ পানির নিচে ছিলাম, বাট মাছ টাছ দেখতে পাই নাই, পানিও দেখতে পাই নাই। এখন পতেঙ্গা সি বিচ, দেখে মনে হচ্ছে মুম্বাই মেরিন বিচের মতন, এত সুন্দর, বাপরে আর বাপ। এখান থেকে দেখুন যে পুরো কার্গো গুলো দেখা যায়। এই যে পানির ঢেউ ভাই, আর পুরো আকাশটাই হচ্ছে এখন মেঘ। আসলে একদম নিম্ন চাপ আছে এখন, যার কারণে পানির এই উত্তাল ঢেউ। তো নৌকা চললে আমাদের ইচ্ছা আছে নৌকা নিয়ে একটু যাবো, যেহেতু ও সাঁতার জানে না, এটা অনেক রিস্ক হয়ে কি যাবে। চলতে জানে? আমি তোকে কেমনে বাঁচাবো ওই পানির ভিতরে? এই দেখেন লাইফ জ্যাকেট পরে নেবো কিন্তু তবুও যাবো। এত সুন্দর, বাপরে বাপ, আমি তোমাকে বলে বলতে পারবো না। আমি চোখে দেখছি আর ভিডিও অনেক আলাদা। এই যে হলো এটা না, তো সত্যি কথা, আমরা যে ছোটবেলায় কোনো খাইতাম জিনিস ভাই। সামনে গিয়ে আরো বেশি সামনে আরো আলাদা সুন্দর হয়ে হয়। যায়। বল। শনপাপড়ি বলতে উৎসাহটাই হয়। আলাদা হয়ে যায়। হ্যাঁ, হাওয়া বাতাস, হাওয়াই হাওয়াই মিষ্টি। আচ্ছা, আমরা কি বুড়ি বুড়ি চুল। না, আমরা হাওয়াই মিঠাইও 20 টাকা বলি। দাম। বুড়ির চুলও হাওয়াই মিঠাইও হাওয়াই না, বলি। বুড়ির চুলটা বেশি ওটা বেশি পছন্দ। প্রচলিত। অন্য কিছু বলে। হাওয়াই ছুটি। না, এটা না, কি ওকে, বুড়ি। আরেকটা নে, আরেকটা নিবি? কই কি দেখি, কালার নেই তুই? এইটা নেই, এইটা এইটা তুই অরেঞ্জ কালার নেই। অরেঞ্জ। অরেঞ্জ কোনটা? এইটা? হ্যাঁ, এই, এটা কোনো কালার হইলো? ধর। এই যে।
ফাইনালি আমরা এখন পতেঙ্গা বিচে, আর পানির শুধু উত্তাল ঢেউ দেখুন ভাই রে ভাই। বিচ সেভাবে নেই না। মানে আমি এর আগে যখন এসেছিলাম তখন না, I পানি think একদম এখন শান্ত জোয়ারও ছিল, হতে but পারে, এখন যে একদম জলটা অশান্ত। এখন- হ্যাঁ, দীঘাতে ভালো যে কারণে অনেক পানির এত বেশি জোয়ার না, এটা এখন সংকেত আছে, না, না, উপকূলীয় জোয়ার না সংকেত। হোক। আমার মনে হয় কোনো না, I think কোনো দুর্যোগ আছে তাই মানে কোনো নিম্নচাপের টাইম। সবসময় হ্যাঁ। আগে সাইকেল দিয়ে ফেলেছে, এখন জলের ইয়ে করবে, সবসময় আমাকেই ফেলে দেয়। তো যায় না কিন্তু, এটা আমি আমাদের সত্যি গঙ্গা ঘাটের বলছি। মতো লাগে। না, ওটা বলছি এক ধাপ নামতে পানির স্রোত একটু বেশি। ও ভাই, ওরা বারবার বলছে, জল যখনই এসে পিস তখনই পালিয়েছে। আমার মনে হয় বিচ নেই। না, একেবারে beachটা নেই। আমার সত্যি হলো বিচ বিচ। সাইডে আছে দেখো। কি অবস্থা। আমার চান করতে ইচ্ছা করছে, কিন্তু এত উত্তাল ঢেউ সেফ না, কিন্তু মজা বেশি। একই অবস্থা। তো যাই হোক, আমরা এখন আবার এখানে হ্যাঁ, খাওয়া ঢেউ দাওয়া দেখে করবো, না দেখে সামুদ্রিক থাকা যায় মাছগুলো। এরপরে চট্টগ্রাম শহরের দিকে যাব। আর এখন একটু বৃষ্টিটা থামছে। আর ভাই এই জলে চান করার মজা যা আর কোথাও নেই। তো ওকে, আর পুরো নোনা পানি, এই যে আমার মুখে পুরো ঢুকে গেছে। এটাকে খাইছিস? না খাইনি, কদবেল খেয়েছি, কিন্তু এটা কিরকম ভাবে এটা বাংলাদেশে ইউনিক স্টাইলে খাই। মানে এই যে দুর্দান্ত ওই লাগে। যে দেখ, ঠিক আচ্ছা, এই মানে দিক ফুটো দিয়ে করছে। এটা কিন্তু ফাটাবেও না, এই দিক দিয়ে তোকে খেতে হবে। আমাদের এখানে ফাটিয়ে এরকম করে, কদবেল এরকম করে এরকম ভাবে দেখেছি। কখনো খাইনি, তো দেখি কিরকম এটা। এটা তো এমনি জাস্ট হ্যাঁ, শুধু রটা। কেমন টক? আমাদের কিন্তু ফাটিয়ে সুন্দর করে মাখিয়ে মাখানো ঢুকিয়ে মাখানো তারপরে হয়। খাওয়া। এটা নে নিয়ে খা তুই। তো এটা আমার জন্য করা হচ্ছে। মশলা দিয়েছে না। এক পাশে এরকম সমুদ্র সৈকত, আরেক পাশে আমরা হচ্ছে এরকম বাংলাদেশের অনেক খাবার। কদবেল তো একটু শুকনো টাইপের হয়, যেটা বের করে মাখা হয়। তো এখানে ফাটালে এই দেখ না, বেশি ভালো লাগে। ওভার রাইড। তুই বেশি ঝাল দিয়েছিস? একটু এই ছাল দিয়েছি। কেমন লাগে? বাট ওটা একটু যেমন মানে কদবেল যেমন একটু মাখা মাখা হয়, মেয়েরা একটু বেশি গোল বেশি type। খায় বাংলাদেশের টক জাতীয় এই খাবারগুলো। একটা বিষয়ে কনফিউশন আছে যে আপনারা একটু জানাবেন যে এই কর্ণফুলী টানেলটাই কি বঙ্গবন্ধু টানেল নাকি দুটো আলাদা, তো এইটা একটু জানাবেন। আর যদি কর্ণফুলী টানেল নিয়ে যদি বলতে থাকি তাহলে তো মানে বলার ভাষাই শেষ হবে না, এত একদমই তাই। সুন্দর এত। এবং মানে আর্কিটেকচার গুলো খুব সুন্দর। অত্যন্ত দৃষ্টিনন্দন। এবং তার সাথে মানে আমাদের এখানেও আর কি যেটা শুভম বলছিল ভিডিও চলাকালীন, আমাদের এখানে যে আন্ডার ওয়াটার মেট্রোটা রয়েছে সেটা হচ্ছে হুগলি রিভার, অর্থাৎ গঙ্গার যে গঙ্গা নদী মানে যেখানে হাওড়া ব্রিজ তার তলা দিয়েই হচ্ছে আমাদের আন্ডার ওয়াটার মেট্রোটা রয়েছে। তো সেটা থেকেও গেলেও বোঝা যায় না যে আমরা গঙ্গার নিচ গঙ্গার দিয়ে নিচে যাচ্ছি। চলে গেছি। আর এটা কিন্তু তো ওই বললো যেটা চন্দ্রানী বোঝা যে- যাচ্ছে না যে আমরা মানে কর্ণফুলী টানেলের নিচে রয়েছে। মানে হ্যাঁ। উনি যেটা বললেন, যে চন্দনী যিনি বললেন যে টানেল মানে আমি এক্সপেক্ট করেছিলাম মাছ জল দেখতে পাবো, থাকবে, জল দেখতে মাছ পাবো। তো থাকবে। ওই এক্সপেকটেশনটা আমাদেরও ছিল এখানে Exactly. সেম। প্রথম যখন মেট্রো উঠেছিলাম আমরাও ভেবেছিলাম যে জল আমরা দেখতে জল পাবো, দেখতে পাবো, মাছ দেখতে গঙ্গার পাবো, নিচটা সবকিছু দেখতে দেখতে পাবো। পাবো। মাছ বাট কিন্তু সেরকম কিছুই কিছু হয়নি। নয়। তবে আমাদের এখানে একটু আলাদা আছে হচ্ছে মানে এলইডি দিয়ে আলাদা করে, মানে যেখান থেকে গঙ্গা স্টার্ট হচ্ছে আর এন্ড পর্যন্ত মানে আলাদা করে আর কি একটা মানে লাইটিং করা যেটুকু রয়েছে। জায়গাটা জল রয়েছে সেটুকু জায়গায় একটা বিশেষ নীল লাইট লাগানো রয়েছে। নীল তো light আপনি লাগানো ওখানে রয়েছে। ঢুকলে বুঝতে পারবেন যে এখান থেকে যে আপনি গঙ্গাটা। এই সময়টা জলের নিচে রয়েছে। একদমই তাই। বাট এখানে সেটা দেখলাম না, কিন্তু আদারওয়াইজ ভীষণই সুন্দর। ভীষণই সুন্দর। খুবই সুন্দর। আর সব থেকে ভালো যেটা লাগলো যে রোডটা পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই সুন্দর। আর আর ওপরে যে একটা হলুদ লাইটের একটা ব্যাপার দেখলাম, ওটা আমার এখানকার এই নীল আলোর মতো দেখতে লাগলো, লাইটিংটা খুবই সুন্দর লাগলো আমার ওটা। Exactly. যেটা ইলিউশন হচ্ছে মানে যে আমরা রাতের আকাশ মানে রাতের হ্যাঁ, মনে হচ্ছে রোদে বেরিয়েছি। রাত্রিবেলা ঘুরতে বেরোলে যেমন হয় আর কি। আর তাছাড়া তার বাইরে গিয়ে দেখলাম যেটা, হ্যাঁ আমি একটা ভিডিও চলাকালীন একটা জায়গা বলছিলাম যে আমাদের ইন্ডিয়াতে সব থেকে একটা বড় টানেল রয়েছে অটল টানেল, যেটা হচ্ছে পৃথিবীর দীর্ঘ আর কি টানেল। এবং সেটা মানে আপনি যখন মানালি থেকে একটু ওপরে গিয়ে যখন ওই টানেলটায় ঢুকবেন এবং যখন আপনারা শিশুর গ্রামে গিয়ে বেরোবেন, তো ওটা আপনারা যদি কেউ গিয়ে থাকেন আপনারা আমার সাথে রিলেট করতে পারবেন যে ওই এক্সপিরিয়েন্সটা কি রকম। এবং দুর্দান্ত লাগে ওর ভেতর থেকে যেতে গেলে। এবং আর যখন আপনি বেরোবেন পুরো একটা আলাদা ওয়েদার নিয়ে বেরোবেন। তো সেই খানিকটা ঝলক আপনারা এখানেও দেখতে পেলাম, যে দেখছিলাম যে যখন ফোটা ফোটা বৃষ্টি পড়ছে এবং যখন বেরোলো তখন মুষলধারে বৃষ্টি পড়ছে। তো একটু সিমিলারিটিস ছিল। এবং এই টানেলটাও কিন্তু দীর্ঘ, মানে বেশ অনেকক্ষণ ধরে অনেক যাচ্ছিল। ওনারা যাচ্ছিলেন।
তবে খুবই একটা সুন্দর আমার ছিল। প্রশ্ন আছে যে ওখানে যাত্রীদের কি আর কি মানে ট্যাক্স টোল দিতে হয়, তো ওইটা আপনারা জানাবেন। হ্যাঁ মানে ওটা আর কি যে ভাড়াটা ভাড়া নিচ্ছে নিচ্ছে, গাড়ির সাথে, তো exactly. তার মধ্যে ইনক্লুড থাকে নাকি আলাদা করে যাত্রীদেরকে টোলটা পে করতে হয়, এই যে 200-400 টাকা যেটা বলছিল, তো সেটা একটু আপনারা জানাবেন। তবে আমি যেটা এর আগে যখন রিয়াকশন দিয়েছিলাম তখন যেটা শুনেছিলাম যে এখানে আর কি টোলটা এতটাই বেশি হয়ে যায় যে নর্মাল মানুষের পক্ষে আর কি এটা অ্যাফোর্ড করা কঠিন ওই জন্য হয়ে যায়। হয়তো মানে ওরা গাড়ি যদি ঘোড়া একটু কম ওরা চলছে। হ্যাঁ এক্স্যাক্টলি সেই জন্যই, কারণ ওরা যদি মানে বাই ফেরিতে বা স্টিমারে বা লঞ্চে যদি পার হয় সেক্ষেত্রে খরচটা অনেক অনেকটা কম কম। হয়, আর যদি টোল দিয়ে পার হতে হয় গাড়ি নিয়ে তাহলে সেক্ষেত্রে খরচটা অনেক বেড়ে গাড়ি যায়। ভাড়া আলাদা। হ্যাঁ যাদের তো গাড়ি সেই নেই। জন্যই আই থিঙ্ক এই গাড়িটা কম একটু। এবার বাকিটা আপনারা একটু জানাবেন কমেন্ট বক্সে যে অ্যাকচুয়ালি কারণটা কি, এত মানে কম গাড়ি ঘোড়া কেন, নাকি বৃষ্টি ওয়েদারের জন্য গাড়ির মানুষজন সংখ্যা কম কম? বেরিয়েছে। এক্স্যাক্টলি। আরেকটা ব্যাপার যে ফিজ তো বাংলাদেশের ছেলে, ও ভীষণই এক্সাইটেড ছিল ওর নিজের দেশকে দেখাতে পেরে, কিন্তু চন্দ্রানী যে ইন্ডিয়ার হয়েও ইন্ডিয়ার হয়েও এত excitement, এক্সাইটেড হ্যাঁ। ছিল, তো এটা থেকে আমাদের ওখানে যেতে ইচ্ছে করছিল, মনে হচ্ছিল Exactly. এক্ষুনি পারলে এক্ষুনি চলে যাই। এক্স্যাক্টলি। তো যাই হোক, ভিডিওটা খুবই অসাধারণ ছিল। বাংলাদেশের টানেল দেখলাম, সারাউন্ডিংস এরিয়া দেখলাম, তো যেতে আমারও ইচ্ছা করছে, সবারই যেতে ইচ্ছা করছে সবারই। এখানে। আর আমাদের রিয়াকশন যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করতেও ভুলবেন না। সাবস্ক্রাইব করে যাবেন চ্যানেলটা, সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফেসিলিটিস দেওয়া থাকে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের যে ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ রয়েছে সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের যদি আপনারা পার্সোনালি পছন্দ করে থাকেন, আমাকে শিলাজিৎ, ওকে নম্রতা, ওকে শুভম আর সুদীপ্তা নেই সুদীপ্তাকে, তাহলে আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম সাইটে ফলো করতে পারেন, লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের সাথে কানেক্টেড থাকার জন্য আমাদের যে ফেসবুক গ্রুপটা রয়েছে সেখানে আপনারা জয়েন করে আপনারা আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারেন, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজ এ পর্যন্তই, টাটা। নমস্কার।